বৃষ্টি প্রদীপ জেলে। সময় বদলে যায় সুরের ধারা, কিন্তু কিছু কিছু গান সময়ের সীমানা পেরিয়ে আমাদের হৃদয়ে স্থায়ী ঘর বাঁধে। ৯০-এর দশকের শুরুতে যখন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত উত্তাল গিটার রিফ আর ড্রামসের বিটে কাঁপছিল, ঠিক তখন খুলনা থেকে একদল তরুণ নিয়ে এলো এক পশলা বৃষ্টির মতো স্নিগ্ধ সুর। তিলোত্তমা শহর ঢাকা থেকে দূরে খুলনার শান্ত পরিবেশে জন্ম নেয় এই ব্যান্ডটি। ভোকালিস্ট মেজবাহ রহমানের দেওয়া নামেই ব্যান্ডটি পরিচিতি পায় ডিফারেন্ট টাচ। সত্যি বলতে তাদের গায়কী আর সঙ্গীতে এক ভিন্ন স্পর্শ ছিল। সফট রক, মেলোডি আর ফোক ফিউশনের এক অদ্ভুত মিশ্রণ তারা তৈরি করেছিল। ১৯৯০ সালে ইলেকট্রা ভয়েস থেকে মুক্তি পায় তাদের প্রথম অ্যালবাম ডিফারেন্ট টাচ। আর এর পরের ইতিহাস তো সবার জানা। মেজবাহ রহমানের দরদি কণ্ঠ আর পিয়ালের গিটারের জাদুতে মোহবিষ্ট হয়ে পড়ে পুরো দেশ। ডিফারেন্ট টাচ মানেই এক বুক নস্টালজিয়া। বৃষ্টির দিনে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, শোনেননি এমন শ্রোতা কি খুঁজে পাওয়া যাবে? কিংবা দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, বিরহ আর অপেক্ষার এক অনন্য দলিল। শুধু তাই নয়, জীবন মাঝি, আমাদের ভালোবাসার তানপুরা কিংবা মন কি যে চায়, এর মতো গানগুলো প্রমাণ করে তাদের সেমি ক্লাসিক্যাল ও ফোক ফিউশনে কতটা দখল ছিল। ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তাদের সেই ঐতিহাসিক কনসার্টটি আজও অনেকের স্মৃতিতে উজ্জ্বল। একে একে বাজারে আসে শ্রাবণের মেঘ, সাজানো পৃথিবী আর প্রশ্নের মতো অ্যালবাম। ডিফারেন্ট টাচ আমাদের শিখিয়েছে কিভাবে স্নিগ্ধ সুর দিয়েও মানুষের মনে রাজত্ব করা যায়। এমনি করে ডিফারেন্ট টাচ তাদের সুরের ভেলায় আমাদের ভাসিয়ে নিয়ে যাবে যুগ যুগান্তরে, এমনটাই প্রত্যাশা সবার।